কদে ডিম আগে নাকি মুরগি আগে? মুরগি আগে। মুরগি আগে না ডিম আগে? মুরগি। তো মুরগি না হলে ডিম কই থেকে বের হবে? তো মুরগি আইলো কইতে। আজকে আমরা একটা কন্টেন্ট বানাইতেছি যে ছেলেরা কি রকম রান্না করতে পারে। লাগবে? তুমি কি করো? তুমি কেমনে? মাছ কো আচ্ছা আবার কোন দেই? এতগুলা কাটছিলাম কোনো হয়েছে? আরে বাবা বইতে দে না। ওই আমি কি জানি কই? পয়লা যাইতাছে শান্ত চুলাটা বন্ধ করে দে তো। কেন রে ভাই ভাগবো না। আরে লাগে এই আমু তুমি সব করতেছো কিন্তু আমার হলে হাসাহাসি করে। কি সিরিয়াসলি ভাইয়া নিজে ফ্রিজ কার আলু এটা? আলু মানে আমি খাইতাম না আল্লাহর কসম, না, না, না। ভাই গাইস কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস আমি জানি ওয়েলকাম হইতে অনেক লম্বা টাইম হয়ে গেছে না, 50 দিনের মতো হয়ে গেছে না, কিন্তু আজকে যেহেতু ওয়েলকাম ব্যাক হয়ে গেছে এই কারণে আমার সাথে দুইজন আছে, একটু আসো না। এন্ড আমরা সবাই সেম টি শার্ট পরছি, এটা আমাদের ওস্তাদের এক্সক্লুসিভ টি শার্ট ছিল যেটা শেষ হয়ে গেছে, এখন আপনারা চাইলেও পাবেন না। এন্ড আজকে কন্টেন্টটা কি? আজকে আমাদের যে কন্টেন্ট জানো, কুকিং কন্টেন্ট। কুকিং কন্টেন্ট মানে কুকিংটা কি? এদিকে আমরা এমন হতে পারি যে একজন আরেকজনের পাকায় দিছি, অপমান করে, রোস্ট করে, এটা যা যা রান্না করতে হবে। যা রান্না। এদিকে আসো, তুই কি জানো আজকে কন্টেন্টটা কি? ডিপ্রেশন। হ্যাঁ বাচ্চা কি বয়রা এদিক থেকে শুনিয়ে দিল না কুকিং কন্টেন্ট। সো আজকে আমরা একটা কুকিং কন্টেন্ট করব। এর আগে আমার একটা কুকিং কন্টেন্ট ছিল কিন্তু ওটার মধ্যে আমরা রান্না করি নাই। এন্ড সবাই বলে যে ছেলেরা রান্না, সবাই না শুধু কিছু কিছু মেয়েরা, কিছু কিছু যে বিটিএস ফ্যান মেয়েরা। এন্ড বিটিএস ফ্যান কি কারণে বললাম এটা নিয়েও কথা আছে, আমি ওটাও শেয়ার করব, কারণ এই 50 দিনে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, অনেক কিছু সব শেয়ার করব। কিন্তু আজকে আমরা একটা কন্টেন্ট বানাইতেছি কি, যে ছেলেরা কি করো। আজকে আমরা কি কন্টেন্ট বানাইতেছি যে ছেলেরা কি করো। আজকে আমরা একটা কন্টেন্ট বানাইতেছি যে ছেলেরা কি রকম রান্না করতে পারে। এন্ড আমাদের মধ্যে কার রান্নার হাত ভালো সেটাই আমরা দেখবো। এন্ড আজকে আমাদের জাজ হচ্ছে উই সবার রান্না টেস্ট করে দেখবে। এন্ড হোস্টও আমরা এখন রান্না করব। সো আমাদের কুকিং কন্টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 7:15। এন্ড আমাদের হাতে টাইম আছে 8টা পর্যন্ত। 8টা বাজে আমাদের রেসিপি সবগুলা রেডি দরকার আছে। এন্ড 8টার পর যদি ক্রস হয়ে যায় ওই বার 8টার পরে ঘড়ি কাটা আবার ঘুরাই যার যেটা মন চায়, আমি তো জানি আমি কি রান্না করবো। আবে তুমি ওদিক কই যেতেছো? আর আলু তো এখানে নেই, আমি তো কি নুডলস? আমি খাইতে পারি। দুধ কই? দুধ ফ্রিজে আর না হয় মা, দুধ ভিজাও নাই। একজন আলু লইতেছে একটা মাত্র। আমার দুধ কই? ডিম কই? মুরগি দে। দুধ নাই তো। ডিম কই? ডিম পাইছি দুধ পাই গেছি। দুধ কি এটা গরম করবো না এটা গরম করবো? ওইটা কি করো? আস্তে Guys, আমি বানাইতেছি কাস্টার্ড একটু মজার, একটু মানে আনন্দের ডিশ। লাগবে? এই তুমি কি করো? তুমি কি French fries। করতেছো? একটা কোশ্চেন আছে, কদে ডিম আগে নাকি মুরগি আগে? মুরগি আগে। মুরগি আগে না ডিম আগে? মুরগি। তো মুরগি না হলে ডিম কই থেকে বের হবে? তো মুরগি আইলো কইতে। মুরগি কি হাওয়া আসমানতে পড়ে গেছে? তোমরা আল্লাহ ফালাইছে যে একটা পর তারপরে জন্মায় আস্তে আস্তে বের হবে। কি জানি উপরে ফেনা উঠে, এটা বুঝুম কেমনে? এই বেটা এটাও পারে না। তুমি নিজেরটা নিজে করো। এই তো নিজেরটা জ্বালা তোরে দেখা দিছি কেমনে জ্বালাইতে হয়। নিজেরটা জ্বালা। কাস্টার্ডে মশলা লাগবো আমার। কাস্টার্ডের মশলা কই? তুই কি রান্নাঘরে মরিচের মশলা দিবি? আলু চিন্তা সরি। ওই মা কাস্টার্ডে মশলা কই? এইখানে বুঝুম কেমনে? আমি বলছিলাম নামাই রাখতে। আচ্ছা কমাও, কে? এততে হবে না তো। তো যত তাড়াতাড়ি ভালো তত ভালো না? এই হিসেবে তুমি হেল্প করতেছো কেন? কি করবো? আজ কমো আচ্ছা আবার কোন দেই? কই লাগাইতেছ তো? নে ভাইছে। আন্টি আগুন লাগাই দিছে।
হেল্প করতেছে আরেকজন। আরে হেল্প না, নিছো মাপ কেন? নেইতাছি মাপ এটা ঠিক আরেকটু। না। আচ্ছা ডাব্বু চাম্মি যাবার কারে কয় দেই দাঁড়াও। এখন পটটা দেখ নুডলস গইলা গেছে, আমার হয়ে গেছে। আর আরেকজনে আলু কাটছে কেমনে রে, পাথর কা ভাঙছে লাগে, দেখ না পাথর ভাঙছে। এটা কি হইলো ভাই চুলা বন্ধ করে দিল পাতিলাই চিনি দিতে এটাও জানো না। পাতিলাই। ওই ইয়ো এই যে এমনে জানা এমনে এমনি দিতে পারবো না তো, পরে দেখবে কোনি মনি মিষ্টি হয়ে গেছে। আরেকটু এই ভাইয়া জুস পিলা দেंगे ভাইয়া। এইটা বেস্ট হবে বুঝতে দিই। এই, কোনো মাপ টাপ নাই কিছু না। কি রে ভাই? আম্মু পাকঘর ভাঙা ফেলাইছে ঠিক না? একবারে ডিম ছিট না নিয়ে আসছে একবারে এই, ডিম ছিটা এই, এদিকে ডিম পারিস না কিন্তু, এটা কিন্তু ফ্যামিলি কন্টেন্ট, ডিম পারিস না। শামস একটু এদিকে একটু খায়া দেখ তো মিষ্টি হইছে নাকি। হ্যাঁ হ্যাঁ ডিম তো হ্যাঁ, দিতে পারে না। মা রান্না ডিমের করতে জায়গায় আসছে। কুসুম ভাঙা ফেলাইছে, ডিমের জায়গায় কি? ডিমের জায়গায় কুসুম ভাঙা ফেলাইছে আম্মু। না তো ওই নিরামিষ খায় আম্মু, নিরামিষ খায়, ওই মুং কিছু দেয় না, উদয় নুডলস খায় আর ডিম খায়, এইটাই পাকাই যাচ্ছে। আমি আপনাদের সত্যি কথা বলি, খোদার কসম, আজকে থেকে এক সপ্তাহ আগে ওই সেম জিনিস বানাইছিল, আমি মুখে পর্যন্ত দিতে পারি নাই। তিনটা ছি। 6 বাটি খাইছে, ওই 6 বাটি খাইছে, এই যে দেখ দিয়ে দিছে। বাট পারি কথা আল্লাহ, কেমনে খাবি সেন্টি, কেমনে খাবি? আরে আমি খাইতে পারবো না। না, ওই খায়, শামসা খাইতে পারে, ওর পেটের মধ্যে সব চলে। ওরে তুই গোবর লবণ দিয়ে দেয় দিবি, না? ওরে তুই গোবরের মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিবি, ও কি সুন্দর কাবাব। ডিমটা ফেটা, ডিমটা ফেটা। আরে ফেটা মুখের লেগা আয় ফেটাবি না, মিক্স হবো না। না আলু আলাই কি করে? এই রে, তুই ওরে কি গরম করে? হবো, হয়ে গেছে। এই মেয়ে, তুমি কি করতেছো এতক্ষণ? 7:30। কেচি নাই দাঁত নাই তোর? তোমার তো চলো বন্ধ, তুমি কি আমার? করছো তোমার? চুলা তো আমি ইচ্ছা করে বন্ধ রেখেছি, দুধ তো গরম হয়ে গেছে। ও বুদ্ধিমান তো। আইছে, মানে আমার মেইন জিনিস দিব। হোল্ড অন। দেখি হলুদ এন্ড গাইস, এটা হচ্ছে হলো আমার আসল ফর্মুলা। আচ্ছা এগুলা কি? কোনগুলো? এগুলা আরে এগুলা কিছুই না, মজা ছি, জিনিস সাবিন না। ভাই, তুমি ধৌ নাই এটা? ছি শাফিক ভাই ছি এও ছি এই, লবণ কই থাকে ওই মা বাটি কি ধুইছিলা? বাটি ধুইছিলা? হ্যাঁ, লবণ কোনটা? উপর থেকে দাও, উপর থেকে দাও। এই একটু খায়া দেখ না, ছি একটু খায়া দেখ, তোরে দিয়ে আমার একটু বিশ্বাস খায়া নাই। দেখ। জ্বলে না। এই সামসেটটার তো কালার সুন্দর হয়েছে, কিন্তু ওই যে কাঁচা ডিম যে, ওটা ঠিক হয়ে যাবে আশা থাকবো না। এই তোমার হয় না সে বিয়া দিকে বসা। কই আমি কি জানি, কই পয়লা যাইতাছে ধর। চাপ না, ক্যামেরা চাপেন। আল্লাহ, এ আলুওয়ালা এসে, আলুওয়ালা, আলু লেলো। আচ্ছা নাই কি, এটা আরেকটা কই। ওই যে কানা। কানা বলেন না না শাফিক শামস চুলাটা বন্ধ করে দে তো। তেল দেবা ভাই বাজবো না আর লাগাই গরমটা লাগিয়ে দিছে আম্মু। বুঝি না। এই এদিকে রাখো, এদিকে রাখো। দেখি তো দাগ পড়ছে। এই ভাই, আল্লাহ, আমি বুঝি না, তুই তুই হাত পিছে দিয়ে দিছস, তুই হাত মন পিছে দিলি একটা কেন? বরফ লয় একটা কিছু দে চলতাছে যাও বরফ আনো। তুই দেখছিস তুই মন কান্না গেছস। কয়টা দিতে হবে আমাদের? আরে আজ জ্বলে গেছে কি অবস্থা এটা হবে? এটা কোনটা? এটা আসো তোমাকে মলম লাগাই দে, তোমাকে মলম লাগাই দে। এই আম্মু, তুমি সব হেল্প করতেছো কিন্তু। এই তুমি কি নিচেরটা পারো না নিচে আমি করতে? আমি ফ্রেঞ্চ ফ্রাই কখনো করি নাই, ফার্স্ট টাইম। ভাই রান্না করে তো কষ্টের, আমি জানতাম না আম্মু, তোমাকে ধন্যবাদ, তুমি এত সুন্দর সুন্দর জিনিস রান্না করো। আরে এইটুকু আগুনে জ্বলে গেছিস গা, এই কারণে তোর এত কষ্ট লাগতেছে, এত ব্যথা লাগতেছে। আরে কি করে তাহলে বুঝেন গাইস, যখন জাহান্নামে, আল্লাহ না করুক, ছি, জাহান্নামে গেলে জাহান্নামের আগুন কত ভয়ানক হবে। এইটুক খালি আগুনের একটা ছেঁকা খাইছে, এই ছেঁকাতে এত কষ্ট লাগতেছে, এত ব্যথা লাগতেছে। আম্মু ভাগো, আম্মু চাপো চাপো চাপো। জাহান্নামের আগুন তেলে কত ভয়ানক হবে খালি চিন্তা করেন। আর আরেকটা
আচ্ছা গাইস, এই 50 দিনে আমার জীবনে কি ঘটছে আমি আপনাদের বলি। ফিফা ওয়ার্ল্ড কাপ গেল, আর্জেন্টিনা সাপোর্ট করছি। আমার বাবার সাথে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে অনেক ভিডিও বানাইছি এন্ড অনেক ভাইরাল হয়েছে। আমার ফেসবুক পেজ আলহামদুলিল্লাহ এখন অনেক স্টেবল হয়ে গেছে। ফেসবুকের মধ্যে ভিডিও ছাড়লে ভিউজ হইতেছে। এত কিছু হয় নাই যতটা তুই সিম্পেতে উঠাইতেছস। এখন মেইন কথা যেটা বলি, কয়েকদিন আগে আমি বিটিএস মানে কোরিয়ানদের একটা ফেস্টিভ্যালে গেছিলাম আমাদের ভার্সিটির। ওইদিকে যাওয়ার পরে মানে আমি একটু কোরিয়ান বিটিএস কে পপ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। ওই ভিডিও আমি ফেসবুকে ছাড়ছি অ্যান্ড আলহামদুলিল্লাহ একদিনে 1.5 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। এরপরে ভাই বিটিএস এর ফ্যান গার্লরা আমারে যেমনে ধরছে, মানে বিটিএস আর্মি আমারে যেমনে ধরছে, এত হেট এত কন্ট্রোভার্সি ভাই রে ভাই, আমি আমার জীবনে এত হেট পাই নাই ভাই। মানুষ যা শুরু করছে, আমি জানতাম, আমি যখন ভিডিওটা ছাড়ছি আমি জানতাম যে একটা শ্রেণী মানুষজন মানে বিটিএস ফ্যান মানুষরা আমার অ্যাটাক করবে, কিন্তু ভাই এত পরিমাণে বেশি অ্যাক্টিং করতেছস তুই। ভুলে গেছে গা মাংসটা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। এটাই ছিল আমার ভিডিওর টাইটেল ফেসবুকের মধ্যে। আরে কি লাগাইছে? এতগুলা কাটছিলাম কমে গেছে। আরে বাবা বইতে দে না। ডিম আছে ভিতরে ভাই, এটা ছেলে মানুষ রান্না করছে আর কি ভাই। আমের দিনের আম শেষ তো কি হয়েছে, ম্যাঙ্গো ফ্রা পাওয়া যাচ্ছে এখানে। কি সাইজ? আরে ভাই আমি জীবনে কোনোদিন কল্পনা করে নাই আমি আপেল এত সুন্দরভাবে কাটতে পারবো। শেপ দেখেন না, এত সুন্দরভাবে আপেল কাটতে পারছি। আসলে ওর যে হাত জ্বালা দিছে না, মরার আগ পর্যন্ত দাগ থাকবো। যতদিন উই বাইচা আছে এটা মনে রাখবো। এখন আঙ্গুর দেখ কি সুন্দরভাবে কাটছি বেটা। কি করবো, বন্ধু দিছিল। না আরেক বান্ধবী ছিল আরে ভাই, কে জানে শেখা দিছে। এই কেস করতো কেস। আরে ভাই কি খাবার থাকবে। তবে স্মেল কিন্তু সুন্দর। শাফিনেরটা চিনি জায়গা লবণ পড়ে গেছে। হ্যাঁ তোমার হয় না? আমার আর একটু বাকি, আর একটু গাইস, আর একটু পরেই আমারটা প্রেজেন্টেশন। এদের হাসাহাসি শুনতেছো? আমার হলে হাসাহাসি করে। তোমার খাবার নিয়া গেও দেখ প্রেজেন্টেশন। ইস এটা কামড় দিতে মন চাইতেছে রে আমার। তুই কাটতে থাক কাট না আলু হ্যাঁ। সিরিয়াসলি ভাইয়া নিজে ফ্রিজ কার আলু এটা? আর আলু মানে ফ্রেঞ্চ ফ্রাই আলু হ্যাঁ। তুই আগে খা। কিছু আমি খাইতাম না। আল্লাহর কসম, না, 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 পড়ে গেছে ভাই, পড়ে গেছে, আমি বুঝি নাই। খায় না গাইস জানি না আপনারা ভিডিওতে দেখছেন কি কারণে ওই আমার যে আলু দিছিল ফ্রেঞ্চ ফ্রাই কি জানি এত গরম ভাই, আমি ফু করছি উইরা যে এটার মধ্যে পড়ছে, এটা আমার দোষ। কিন্তু আমার এই সুন্দর কি জানি ফ্রুটস, হ্যাঁ আমার সুন্দর ফ্রুটস আপেল এখন হতে হলো মিক্স করা বাকি। ঠান্ডা 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 এটা ভালোটা। কি রে ওই ফ্রেঞ্চ ফ্রাই কাটলো সব লম্বা লম্বা আমের মতো এরকম গোল চ্যাপ্ট হয়ে গেল কেমনে? তোরা কি টিপস পরে গোল চ্যাপ্ট হয়ে গেল কেমনে? এটা কি টিপ? এটা হলো বেসাদ নুডলস। শামস তুই কি বানাইছিস সেটা? ওই দিন যে তুই বানাইছিলি শামস বাসার মধ্যে আমার যে পাকাই দিছিলি ওটা তো আরো বেশি সুন্দর ছিল দেখতে। শুকায় গেছে তুমি খাইছো? না মুখে দিছি, মুখে দিয়ে ফালাই দিছি। উপরে দিয়ে শেপ একটু চিজ দিতে পারতাম। চিজ নাই চিজ নাই কেউ চিজ আমরা क्या बोले इतने गरीब है हम? নষ্ট হয়ে গেছে। তুই একটু আগে বাথরুম থেকে এসে হাত ধোয় নাই, একটু আগে ওয়াশরুম থেকে এসে হাত ধোয় নাই। সাফিন ভাইয়া আমি কিন্তু খাইতাম না। আরে না তুই দেখছিস না মাত্র আমি হাত দিছি না, বুঝছ না? হেটার অগরটা থেকে আমারটা বেশি দেখতে সুন্দর না, জ্বলতে আছে। খুব জিতুম তো আমি। খুব সুন্দর তোমারটা দেখতে, খুব সুন্দর। ভাই কালারটা দেখ ভাই, সত্যি কথা কসমে সুন্দর লাগতেছে না দেখতে? না কসমে না। জি ঠিকই আছে, তুই যে তোর চোখে যেগুলো সুন্দর জিনিস আনার পরে। রাইখা দিতি, উপর দিয়ে ডেকোরেশন দিতি, কি সব মিলে যাইছে। বুঝে না তো পারে না। কলা দিছো
কলা ও টাইম নাই আর 5 আছে মিনিট আছে বাকি। তুমি যদি সুন্দর মতো না কাটছো আমি খাইতাম না, যা। এটি কোনো কাটা? এটাই কাটা দেখ, ও বাবা, অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। ফ্রুটসে ভরা হেলদি জিনিস, ওগুলোতে হলো ফাস্ট ফুড, ওগুলো খাইতে নেই, ওগুলো খাইলে সমস্যা হয়। খাইবো একটা সিঙ্গেল মানুষ বড় এন্ড গাইস ফাইনালি আমাদের খাবার রেডি হয়ে গেছে, আমাদের খাবার না, আমাদের জাজের খাবার রেডি হয়ে গেছে। এন্ড এই যে আমারটা যেহেতু লাস্টে হয়েছে আমি পিছিয়ে আছি। এন্ড সবার সামনে কে? শামস। টেস্টলেস নুডলস রং নাই স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই। ম্যাঙ্গো ফ্রাই এন্ড খুবই মজাদার কাস্টার্ড। এন্ড গাইস ফাইনালি আমাদের তিনজনের কিন্তু রেসিপি রেডি হয়ে গেছে। এদিকে আমার কাস্টার্ড আছে, চিয়াপিয়া ফ্রেঞ্চ ফ্রাই আছে, এদিকে শামসের একটা কি জানি ওয়াহিয়াত নুডলস আছে, এইদিকে আমাদের জাজ আছে, যেই খাবার সম্পর্কে কোনো নলেজই নাই তাও রাখছি, কারণ ভাড়া করার মতন আর কাউরে পাইতেছিলাম না। এখন ওই টেস্ট করে বলবে কারটা কিরকম। এন্ড কারটা মজা হয়েছে ওইটা থেকে প্রথম বিষয়টা ছিল প্রেজেন্টেশন, যে কমনের বাড়ি দিছে চিনি এই তিনটার মধ্যে কোনটার প্রেজেন্টেশন সুন্দর লাগছে তোর কাছে? ম্যাঙ্গো ফ্রাই এইটা এটা ভালো লাগছে, ঠিকই আছে, সারা জীবন এটি খায় বড় হয়েছে, এইসব লাক্সারি খাবার খাইছে নাকি? ঠিক আছে, টেস্ট কর, টেস্ট করে এখন জানা কে জিতছে আর কে হারছে। আচ্ছা 10-এর মধ্যে রেটিং দিবি, প্রেজেন্টেশনের তিনটার মধ্যে রেটিং কত 10-এর মধ্যে? 10 আউট অফ 8। 10-এ 8, হ্যাঁ 10-এ 10। হ্যাঁ, নাকি দুই এটা এটা 4। চার দিছে, তারা 4 দিছে, ওই উপর দিয়ে ধনা পাতা দিছে, ওরা 4 দিছে। অবস্থা ঠিক আছে, টেস্ট কর, কোনটা বড় আগে? তোর ইচ্ছা। আচ্ছা আচ্ছা কইরা যায় আরে হ্যাঁ, নখো কত বড় বড়, ছি। হাত কাঁপে খাওয়ার সময় আমার এই কাস্টার্ডের থেকেও বেশি হলুদ কালারের আরে লোক। ওদের পানি একবারে মুখে দিতে পারস না? জাজের সাথে এমন করে খা না, ক্যামেরাম্যান প্লাস জাজ খাইতাছে ওরা জিবলার পানি তোর বুঝলাম না ভাই খাইতে কয়জনটা খাইতেছে? লবণ খা না রে, বেশি এটা। লবণ বেশি আইডা গেছে। লবণ বেশি করে তিনটা খাই লাগছে হ্যাঁ হ্যাঁ, লবণ বেশি করে 3 টাকা বলেছে, পরে খা। আচ্ছা এটা কত দিবি 10-এ? আমি তো 9 দিছিলাম না, এটা না, এটা 10-এ 10 ই দিছি রিপ্রেজেন্টেশন, 9। একটু লবণ বেশি। টেস্টে 9। ঠিক আছে, এটা প্রেজেন্টেশন 10-এ 10 আর টেস্ট হতে ছিল 10-এ 9। টোটাল 20 আর 19। কলাটা উঠাইছে আগে, কলা দিছে আমার কালো কালা। এটা বলা যাবে না, এটা আমার হিসাব করে খাইতে খাবো। ইচ্ছা করতেছে। টেস্ট করে দেখ না, আঙ্গুর ভিতরে আঙ্গুর কষ্ট করে বানাইছি না। এই যে এটাও দিছো তুমি। আরে ভাই ভুল হয়ে গেছে, এটা আমার হাতে দিয়ে দে। এটা আচ্ছা, ধরা হবে, হাতে রেখে দে। এটা ধরা হবে। হ্যাঁ, প্রেজেন্টেশনে তো এই কারণে 1 মার্ক কাটছে আমার। কি খাবো এটা খাই? আরে বেটা তুই তো ওদিকে সুন্দর আছিস, এদিকে দেখা যায় না তোর, কোলে পড়ে গেছে আমার। এটা আলু। হ্যাঁ না, ফু দেয় লাগে, গরম গরম খাইতে দিছি, ঠান্ডা খাইতে দিছি, ফু দেয়। আমি বিসমিল্লাহ পড়ছি। এটা খাওয়ার সময় বিসমিল্লাহ করস নাই? কারা আনছি গিলতেও পারতাছে না এরকম করস কে? কষ্ট করে বানাইছি না, এটা করা যাবে না, এটা করলে 1 মার্ক কাটা। করতেছে। টেস্টের দিক দিয়ে এটা ভালো। কত? 10 আউট অফ 10। 10-এ 10 পাইছি। এটা খেয়ে দেখো, এগুলো হইলো যার কন্টেন্ট এই কারণে এটাকে খাইতেই হবে। डिप्रेशन ভালো করে নিচ থেকে উঠাও ভাই নিচে এ, উঠতে হচ্ছে না রে, অবস্থা। 30টা ভাঙ্গা গেছে, দিকটা ফাটার শব্দ পাইছি আমি। বাট এটা কি? নুডলসের এটা কি? অবস্থা দেখো। এটা কি? যদি দেখো না নুডলসের রাখ, অবস্থা। আমি ক্যামেরা টানতেছি, খারাপ। ক্যামেরা। তো এটারে রেটিং দিচ্ছে প্রেজেন্টেশনে 10-এ 10 আর টেস্টে দিছে 10-এ 9। আমারটারে দিছে হলো প্রেজেন্টেশনে 10-এ 8, টেস্টে 10-এ 10। আর এই একটা বেচারা যে হাত জ্বালায় ফেলেছে, 8টা কই তোর? আয় হায় আয় হায়, এর লাগা কইছি প্রেম ট্রেম করিস না, খামচি খাস। টেস্ট কর। এ হেরে ভাই কি লাগতাছে এটা রে, প্রেম করছো কার সাথে? হেরে শামস খানা। এটা খিচুড়ি। বেচারা দইনা পাতা দিছিল প্রেজেন্টেশন করে, দইনা পাতা হারায় গেছে। দইনা পাতা কই? বিসমিল্লাহ। এগুলা কি? কি লাগাইছস ভাই আজব sorry, আমার ভুল হয়ে গেল। বাড়িতে ডাইকা অপমান এই কোনো কথা খানা না, এমনি মজা। এমনি মজা মানে আবার কি? মানে মজা কি না, ডাইরেক্ট খাইতে ভালো। খাইতে পারো আবার কি? লুকস ডাজন্ট ম্যাটার টেস্ট ম্যাটারস কত দিবি? 10-এ 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 কত দিবি?
আবে গুঙ্গি কত 6 মানে হইতেছে হলো তুই প্রেজেন্টেশনে 4 পাইছিস আর টেস্টে হইতেছে হলো 6 মানে টোটাল 10 20 এ 10 সিএফবি পাইছে 20 এ 19 প্রেজেন্টেশন 10 এ 10 জিতনে ভালো কহি বাজি আরে আর আমি পাইছি 18 আমার সিএফবি এর একের কারণে আমি হাইরা গেলাম এন্ড এদিকে একজন তুই খাতো টেস্ট করো তুমি এই গাবর খা এই যে ধনা পাতা আমি দেখছি এই যে ধনা পাতাটা এন্ড গাইস দেখতে দেখতে আমরা ব্লগের একবারে লাস্ট পার্টে চলে আসছি এন্ড যেখানে সিএফবি ফার্স্ট আমি সেকেন্ড এন্ড থার্ড হইতেছে শামস এন্ড যেহেতু আমরা আগে মেনশন করিনি যে কোনো ডেয়ার নেই এই কারণে এইবার শামস বেঁচে গেছে শামসের জন্য কোনো ডেয়ার নেই আর আমাদের খাবারগুলো এরকমই ছিল অ্যাকচুয়ালি এটা আপনাদের জন্য একটা ফান ভিডিও ছিল কেউ হারে নাই কেউ জিতে নাই এন্ড আই হোপস আপনাদের ব্লগটা ভালো লাগছে আমি জানি না ব্লগে আপনাদের রেসপন্স কিরকম হবে কারণ 50 দিন পরে ব্লগ আপলোড দিতেছি জানি রেসপন্স একটু কম হতে পারে অনেকে আমাকে ভুলে গেছেন কিন্তু আমি আপনাদের বলি যদি ব্লগটা আপনারা এই পর্যন্ত দেখে থাকেন আরে বাবা থাম না আমি আপনাদের বলি যে ব্লগটা যদি আপনারা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ ব্লগের একটা স্ক্রিনশট নেবেন আমাকে ইনস্টাগ্রামে একটা মেনশন দিন স্টোরি দিয়ে তাহলে আমি বুঝবো যে আমার অডিয়েন্স এখনো আছে একটু মোটিভেশন পাবো নতুন ব্লগের জন্য সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তত পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাভ ফান পিস টাটা লাভ ইউ বাই বাই